Hello everyone, this is Amdi Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা ইনফিনিক্স এবার তাদের লো বাজেট সেগমেন্টে মিডিয়াটেকের শক্তিশালী এবং সবচেয়ে নতুন একটি চিপসেট নিয়ে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 13 প্রো স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন এবং শক্তিশালী চিপসেটটি। এই চিপসেটটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G98। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। তো আপনি যদি ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু মোটামুটি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা সর্বপ্রথম যদি আমরা ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বরাবরের মতো আপনারা সকলেই জানেন ইনফিনিক্সের ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু ইনফিনিক্স একদম অসাধারণ লেভেলের করেছে। এই ফোনটির ওয়েট করা হয়েছে কত গ্রাম তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটিকে আপনারা কভার ছাড়া ব্যবহার করার ফলে ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে, তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটি ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এই ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটিকে গ্রে, ব্লু এন্ড গ্রিন এই তিনটি কালারেই পেয়ে যাবেন এবং ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডারি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 480 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 480 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। এবং ডিসপ্লেতে ব্যবহার করেছে 495 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। তো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ফোনটির ডিসপ্লে কিন্তু আমাদের জন্য বাজেট কিন্তু মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ডিসপ্লের হাইলাইটেড বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G98, যেটি একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু মিডিয়াটেকের সবচেয়ে নতুন এবং শক্তিশালী একটি প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G53 MC2। ফোনটির এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে ফোনটি দিয়ে আপনারা PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। এই ফোনটিকে আপনারা 8 128 12 256 এবং 12 512 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1440 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে অন্তত 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া দরকার ছিল। তো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 NFC সহকারে থাকছে GPS। সবচেয়ে ভালো বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। সাধারণত আমরা এখন অনেক ফোনই 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু ইনফিনিক্সের এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস হতে পারে 15,999 রুপি অর্থাৎ 16,000 রুপি। আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকার আশেপাশে। এই ফোনটিকে আপনারা আনঅফিশিয়াল ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন আগস্ট মাসের 25 তারিখের দিকে। আর বাংলাদেশি বাজারে এই ফোনটিকে আনঅফিশিয়ালি পেয়ে যেতে পারেন সেপ্টেম্বর মাসের দিকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।